আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের সম্মুখে পরিচয় করে দিব আমাদের বাতাবাইয়া গ্রামের কৃতি সন্তানদের, যারা আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষের শেষ ঠিকানা প্রস্তুত করে থাকেন। আপনারা দেখতেছেন এখানে আজকেও আমার দাদুর শেষ ঠিকানা তৈরির কাজ চলতেছে। আপনাদের সাথে এখন একজন একজন করে পরিচয় করে দিই। এ হচ্ছে আমাদের আনোয়ার ভাই, যিনি প্রত্যেকটা মানুষের বিপদ আপদের হাজির সম্মুখীন। এ হচ্ছেন আমাদের মহিন ভাই, উনিও মোটামুটি আপনি প্রত্যেকটা মানুষ যে বিপদে পড়বে তার বিপদে হাজির। এ হচ্ছেন আমাদের কামাল ভাই, উনিও একই অবস্থা। আর এ হচ্ছেন আমার নাসির ভাই। আর এখানে যে আছেন সে হচ্ছে আমার রফিক ভাই। আর এ হচ্ছেন আমার হাসিম ভাই। এখন আপনাদের সম্মুখে ওনাদের সাক্ষাৎকার নিব। প্রথমে আসি আনোয়ার ভাইয়ের কাছে। আনোয়ার ভাই, আপনি বলেন তো আপনার জীবনে এরকম কয়টা শেষ ঠিকানা তৈরি করছেন? আনুমানিক ধারণা দেন, মনে তো নাই নিশ্চয়ই। কত 30টা পর্যন্ত হবে। 30টা পর্যন্ত হবে না? আমাদের ডবল কভার করা হয়েছে এই জন্য তিনজনের, মানে কবর খুঁড়তে যাইয়া আবার অন্য কবর পাইছেন। একটা হয়েছে আমার কাকা আদরুপ, একটা বুঝাইয়ার ফরম্যানের ওয়াইফে, তারপরে দিয়ে আর একটা হয়েছিল আমার কাকা আবুল কালামের। না? হ্যাঁ, আচ্ছা, আপনি যে এই শেষ ঠিকানা প্রস্তুত করেন বা কবর খোয়েন, আপনার কাছে কেমন লাগে? খুব ভালো লাগে। খুব ভালো লাগে না? মানুষের সেবা করতে মোটামুটি ভালো লাগে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমরা শুনি মহিন ভাইয়ের কথা। মহিন ভাই, আপনার। আসসালামু আলাইকুম। আমাদের গ্রামে সমাজ এক হাত আছে। তারপরে আমরা একটা মানুষ মারা গেলে ঝাঁপাই পড়ি, আমরা একটা কবর খুলতে খুব আনন্দ পাই। একটা মানুষকে মাটি চুটি দিই আইনে মাঝে, আমাকে একটা গৌরব সমাজের, আমাকে একটা সুন্দর লাগে। একটা সবাই এক হাতে হয়ে বেগুন একসাথে কাজকর্ম করি, এটাই আমার আনন্দ, একটা সুন্দর সওয়াবের উদ্দেশ্যেই তো করেন। সবের উদ্দেশ্যে এই পর্যন্ত মনে করেন কবর খুলছি, মানে আমার 20-25টা হবে। 20-25টা হবে না? হ্যাঁ, আমরা এই পর্যায়ে আসতেছি আমাদের নাসির ভাইয়ের কাছে। নাসির ভাই, আপনার এই যে কবর খোয়ার বিষয়ে আপনার অনুভূতি ব্যক্ত করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আসলে অসুস্থ মানুষ, এরপরেও যে পর্যন্ত আশা করি 17, 18, 19, 20-এর মতো গিয়েছে। তো এইটাই প্রথম আমি দ্বিতীয় কবর করা হইতেছি। আপনার এটা অভিজ্ঞতা প্রথম? মনের আন্তরিকতা থেকে আসলে দৌড়িয়াই সমস্ত কাজকর্ম যে জন্য শেষ না যায় না, শেষ পর্যন্ত আমরা থাকি, সবকিছু ওকে করে দিই, করে দিই। আলহামদুলিল্লাহ, এটা যা যা আল্লাহর কাছ থেকে আশা করেন। আশা করি সব যা কিছু ভাই আল্লাহ দিবে। না টাকা পয়সা করলে তো যাইতে আইটেম না। ধন্যবাদ নাসির ভাইকে। এ পর্যায়ে আমরা এই অভিব্যক্তি শুনবো আমার কামাল ভাইয়ের। কামাল ভাই, বলেন আপনার কাছে কেমন লাগে এই কবর খোঁড়াতে? হ্যাঁ, ভালো লাগে। ভালো লাগে না? মোটামুটি এই পর্যন্ত কয়টা কবর হয়েছে আপনার? 4-5টা হয়েছে। আপনি শুরু করছেন। আর আমরা এখন এসেছি আমাদের রফিক ভাইয়ের কাছে। রফিক ভাই, আপনি আপনার অভিব্যক্তি ব্যক্ত করুন। আসসালামু আলাইকুম। আমার এই পর্যন্ত ওদের কিছু কম হবে কবর কোয়া, আনার বছর তো কম হবে। খুব কবর করতে খুব আনন্দিত লাগে, মানুষের বিপদ আপদে দূরে যেতে ভালো লাগে। এই হলো যে আমাদের শুভকামনা। ধন্যবাদ রফিক ভাইকে। সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার এই ভাইগুলাকে জান্নাতবাসী করুক, এই ভাইগুলাকে তার দিনের প্রতি অটুট রাখুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।